কল্যাণীর খবর একটু নজর রাখি। 2024-এর 30 অক্টোবর মহিলাকে গণধর্ষণ আর কল্যাণী গণধর্ষণের ঘটনায় এবার সাজা ঘোষণা আদালতের। আরো ডিটেইলস জানাবো আপনাদের, তবে তার আগে আরো একবার জানাই, কল্যাণী গণধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা আদালতের। গণধর্ষণের 7 দোষীকেই সাজা ঘোষণা। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, কি সাজা শোনানো হলো আজ আদালতের তরফ থেকে? গতকালই এডিজি আদালত কল্যাণী 7 জনকে দোষী সাব্যস্ত করেছিল। আজ তাদেরকে 20 বছর, প্রত্যেককে 20 বছর করে জেলের পাশাপাশি 50,000 টাকা জরিমানা করেন এডিজি আদালত বিচারক। জানি না কি এই ঘটনাটি ঘটেছিল 2024 সালের 30 অক্টোবর কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের ওপর যে রেল সেতু রয়েছে, সেই রেল সেতুর নিচে এই অভিযুক্তরা সেখানে ছিল এবং এই দম্পতি সেই সময় ভোরবেলা হেঁটে আসছিলেন রেল লাইনের পাশ দিয়ে এবং সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে আটক করে, অর্থাৎ তার স্বামীকে আটক করে মহিলার উপর অত্যাচার চালায় 7 দুষ্কৃতী, 7 অভিযুক্ত। এবং এই ঘটনার অভিযোগ পাওয়ার পরই পুলিশ একই দিনে 8 জনকে গ্রেপ্তার করে এবং তার মধ্যে 7 জনকে দোষী সাব্যস্ত করে এডিজি আদালত। মোট 10 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি ফরেন্সিকের যে টিম এসেছিল তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের পাশাপাশি মেডিকেল রিপোর্টও কিন্তু ছিল অভিযুক্তদের বিপক্ষে। সব মিলিয়ে 8 জনের মধ্যে 7 জনকে গতকাল দোষী সাব্যস্ত করে আজ তাদেরকে 20 বছরের সাজা শোনায় বিচারক, পাশাপাশি 50,000 টাকা করে জরিমানা। মোট 4টি ধারায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এবং তোমাকে জানি রাখি, এই মামলার চার্জশিট জমা দেওয়ার 7 মাসের মধ্যে ট্রায়াল সম্পন্ন হয় এবং তাদেরকে আজ সেই রায়ের, সেই মামলার সাজা শোনানো হয় এবং এই সাজা শোনানোর পরে কিন্তু অভিযুক্ত ভেঙে পড়ে, পাশে তার পরিবাররাও ভেঙে পড়ে। তবে আজকের এই মামলা দেখার জন্য, রায় শোনার জন্য এসদেশ কিন্তু একেবারে ভরে উঠেছিল। কারণ এক কল্যাণীর মতো জায়গায় এই ধরনের ঘটনা এবং 7 মাসের মধ্যে, খুব কম সময়ের মধ্যে একটি গণধর্ষণ মামলার রায়, সেটা দেখার জন্য কিন্তু আদালত কক্ষ কিন্তু একেবারে ভরেছিল। তবে আজকের এই রায় আইনজীবীরা মনে করছে একেবারে খুব কম সময়ের মধ্যে রায় ঘোষণা করেছে এডিজি কল্যাণী আদালত। বেশ।